আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে অব্র বা বিজয় ইউনিকোড দিয়ে ইলাস্ট্রেটর সফটওয়্যারে বাংলা লেখা যায়। তো ইলাস্ট্রেটর সফটওয়্যারে বাংলা লেখা খুবই সহজ, বাট আমরা একটা নিয়ম ফলো না করার কারণে এরকম হয়ে গেছে। যেমন আমি লিখেছি আমার সোনার বাংলা, দেখেন আপনারা কেমন হয়ে গেছে। সূত্র লেখার নিয়ম তাও কেমন হয়ে গেছে। স্কুল কলেজ মাদ্রাসা একটাও সঠিক হয় নি। তো এটাকে সঠিক করার জন্য খুব সহজ একটা নিয়ম আছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের ইলাস্ট্রেটর যে ফাইলটা রয়েছে সেই ফাইলটাকে ওপেন করব। করার পরে আমরা চলে যাব এডিট অপশনে। এডিটে ক্লিক করার পরে আমরা চলে যাব প্রেফারেন্সে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব টাইপস অপশনে। টাইপে যাওয়ার পর এখান থেকে এই যে নিচে শো ইন্ডেক্স অপশন, এইটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর জাস্ট ওকে অপশনে ক্লিক করে দিব। তাহলে আমরা কি করলাম, প্রেফারেন্সের পরে টাইপ থেকে শো ইন্ডেক্স অপশন, এখান থেকে ওকে অপশন আমরা ক্লিক করব। তারপর আমরা ইলাস্ট্রেটর ফাইলটাকে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে এরপরে দেখব যে আমরা এখন খুব সহজেই বাংলা লিখতে পারছি। আমরা আবার আমাদের ইলাস্ট্রেটরটাকে অন করলাম। অন করার পরে এখন একটা ফাইল খুলবো এবং দেখেন আপনারা, আমরা ফাইলে গেলাম, সেখান থেকে নিউ থেকে একটা A4 সাইজ ফাইল নিলাম। এরপর আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে খুব সহজেই বাংলা লেখা যায়। প্রথম লিখবো আমার সোনার বাংলা, এরপর লিখবো সূত্র লেখার নিয়ম। তো আমরা প্রথমে টাইপ টুলে ক্লিক করে এখান থেকে এখানে ক্লিক করলাম। তো আপনারা দেখলেন কত সহজ এবং সুন্দরভাবে আমরা স্কুল কলেজ মাদ্রাসা আমার সোনার বাংলা আমরা লিখতে পারলাম, বাট একটু আগে কিন্তু আমরা এটা পারছিলাম না। এখন আরেকটা জিনিস দেখাবো যে আমরা যদি আমাদের ওয়ার্ড ফাইল থেকে, এই যে একটু আগে লিখছি এটা, এই ওয়ার্ড ফাইল থেকে যদি আমরা কপি করি, Ctrl+C তে কপি, এরপরে যদি এখানে এসে টাইপ টুল দিয়ে আমরা পেস্ট করি, তারপরে কিন্তু আমাদের জিনিসটা হুবহু সুন্দর থাকে, যেটা আগে ছিল না। এখন কিন্তু আমরা চাইলে আমাদের লেখাগুলো খুব সুন্দর করে এখানে প্রকাশ করতে পারি, ওয়ার্ড ফাইল থেকে কপি করতে পারবো। তাহলে আশা করি এই নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন এবং খুব সহজে আপনারা কাজটা করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদের MS স্কুলের পাশেই থাকবেন। আপনার যদি ইলাস্ট্রেটর নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।